হ্যালো মাই ডিয়ার পিপল, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএম স্টাডি পয়েন্ট। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং পড়াশোনার মধ্যে আছো। তো আজকে একটি নতুন ভিডিওতে তোমাদের আরো একবার স্বাগত জানাই। তোমরা যারা এই ভিডিওটা দেখছো সকলেই আমি আশা করছি মাধ্যমিক দিতে চলেছো আগামী 2 মাসের মধ্যে, এবং টেস্ট পরীক্ষা বিগত কিছুদিন আগেই প্রত্যেক স্কুলে হয়তো শেষ হয়েছে এবং তোমরা এখন নতুন টেস্ট পেপার কিনে সলভ করছো। তো মাধ্যমিক যে 700 নম্বরের তোমাদের পরীক্ষা হয় তার মধ্যে যে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, তো যেখানে মার্কস অনেক পাওয়া যায়, সেখানে একটু ভালো করে একটু মন দিয়ে পড়াশোনা করলে, একটু প্র্যাকটিসের মধ্যে থাকলে কিন্তু তোমরা মার্কস পেতে পারো। সেরকম একটি বিষয় হলো তোমাদের ইংরেজি সাবজেক্ট। তো এই ইংরেজি সাবজেক্টে আজকে আমরা যে পোর্শন, অর্থাৎ যে রাইটিং পোর্শন, যেখানে কিনা 30 মার্কস তোমাদের জন্য বরাদ্দ থাকে, সেই 30 মার্কস কিভাবে তোমরা কমপ্লিট পাবে, এবং সেই রাইটিং এর মধ্যে এবার গুরুত্বপূর্ণ যে একটি সেগমেন্ট, সেটা হলো স্টোরি রাইটিং, যেটা কিনা 2026 পরীক্ষা একদম আসতেই চলেছে। সেই স্টোরি সাজেশন নিয়ে আমি আজকে চলে এসেছি, এবং এরপরে আমি সেই বিশেষ কয়েকটা, বেশ খুব না, জাস্ট একদম অল্প পরিমাণে কিছু রাইটিং সাজেশন অর্থাৎ স্টোরি সাজেশন তোমাদেরকে দেব। সেখান থেকে আশা করছি তোমরা মাধ্যমিক 2026-এ কমন পেতে চলেছো। তো আর দেরি না করে চলো বন্ধুরা শুরু করা যাক। যে রাইটিং সাজেশন গুলো তোমাদের দিতে চলেছি সেগুলো আমি এরপরে এখানে বোর্ডে লিখে দেবো, তোমরা সেখান থেকে নোট ডাউন করে নিতে পারো। তাহলে আর দেরি নয়, চলো দেখে নেওয়া যাক কোন কোন রাইটিং গুলো তোমাদের জন্য এবার আমি রেখেছি। তো বন্ধুরা, আসন্ন মাধ্যমিক ইংরাজি পরীক্ষায় তোমাদের রাইটিং এর সেগমেন্টের ক্ষেত্রে স্টোরি বিভাগের যে গুরুত্বপূর্ণ মোট 8টি স্টোরি আমি আজকে তোমাদের জন্য রেখেছি, সেইগুলো যদি তোমরা পড়ে যেতে পারো তাহলে আমি আশা রাখছি মাধ্যমিকের ইংরাজি পরীক্ষায় স্টোরি রাইটিং এর ক্ষেত্রে তোমার কোনো সমস্যা হবে না। চলো বন্ধুরা, আমরা দেখে নিই কোন কোন স্টোরি গুলো আমি তোমাদের জন্য রেখেছি। তো আমাদের ইম্পর্টেন্ট যে স্টোরি গুলো, তার মধ্যে যে প্রথম স্টোরি আমি রেখেছি সেটা হলো আ থার্স্টি ক্রো বা আ ক্লেভার ক্রো। অর্থাৎ এই দুটি যে কোনো নামেই তোমাদের যদি একটা স্টোরি আসে তাহলে আমরা সেই তৃষ্ণার্ত কাকের কিন্তু স্টোরিটা লিখব। এরপরে আমাদের যে 2 নম্বর অপশনে যে স্টোরি রাইটিংটা আমি তোমাদের জন্য রেখেছি সেটা হলো টু ফ্রেন্ডস এন্ড এ বিয়ার, অর্থাৎ সেই 2 বন্ধু এবং ভাল্লুকের গল্প। 3 নম্বরে তোমাদের জন্য যে স্টোরি সাজেশনটা আমি দিচ্ছি সেটা হলো অ্যান অনেস্ট উড কাটার, অর্থাৎ সৎ কাঠুরিয়া। অর্থাৎ সেই একটা কাঠুরিয়া যে কিনা কাঠ কাটতে কাটতে তার কুড়ালটা ফেলে দেয় পুকুরের জলে এবং একটা দেবতা উঠে আসে, এটা কি সেই গল্প। 4 নম্বর স্টোরি তোমাদের জন্য যেটা আমি ইম্পর্টেন্ট রেখেছি সেটা হলো দ্য প্রাউড হেয়ার এন্ড এ হাম্বল টর্টয়েল, অর্থাৎ সেই খরগোশ এবং কচ্ছপের স্টোরি। এরপরে 5 নম্বরে তোমাদের জন্য যে স্টোরিটা আছে সেটা হলো দ্য ফ্রগস এন্ড দ্য বয়েজ, অর্থাৎ ব্যাঙ এবং ছেলেরা। অর্থাৎ সেই ব্যাঙ একটা কই থাকে এবং কিছু ছেলেরা এসে তাদেরকে যে ঢিল মারে, সেই গল্পটা আমরা হয়তো অনেকেই শুনেছি, তোমরা হয়তো অনেকেই শুনেছো। সেই গল্পটা কিন্তু তোমাদের আমি 5 নম্বরে ইম্পর্টেন্ট রেখেছি। তো এরপরে 6 নম্বরে যে স্টোরিটা তোমাদের জন্য আমি রেখেছি সেটা হলো দ্য ফার্মার এন্ড হিজ 4 সন, অর্থাৎ কৃষক এবং তার 4 ছেলে। এরপরে 7 নম্বরে তোমাদের জন্য আমি স্টোরিটা রেখেছি সেটা হলো দ্য ক্লেভার ক্যাপ সেলার, এবং সবশেষ অর্থাৎ 8 গিয়ে তোমাদের জন্য থাকছে দ্য ডাভ এন্ড দ্য বি। অর্থাৎ এই যে 8টা প্রশ্ন, 8টা স্টোরি তোমাদের জন্য দিয়েছি, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, এই যে স্টোরি সাজেশন আমি গুলো দিয়েছি এর মধ্যে এই যে দ্বিতীয় অপশনে 2 নম্বরে যে টু ফ্রেন্ডস এন্ড বিয়ার, এই যে স্টোরিটা, এটা কিন্তু তোমাদের মাধ্যমিকে 2019 সালে এসেছিল। 2019 সালে এই স্টোরিটা কিন্তু এসেছিল। এরপরে আর একটা স্টোরি যেটা আমি 5 নম্বরে রেখেছি, দ্য ফ্রগস এন্ড দ্য বয়েজ। এই স্টোরিটা মাধ্যমিকে 2017 সাল, অর্থাৎ আজ থেকে প্রায় 5-8 বছর আগে, 2017 সালে যে মাধ্যমিক এক্সাম হয়েছিল সেই এক্সামে কিন্তু এসেছিল। আর সবার 8 নম্বরে আমি যে তোমাদের জন্য আজকে সাজেশনটা লিখেছি দ্য ডাভ এন্ড দ্য বি, এইটা এসেছিল কত সালে? 2018 মাধ্যমিক এক্সামে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে তোমাদের জন্য বাঞ্চ অফ ইম্পর্টেন্ট স্টোরি সাজেশন কিন্তু আমি দিয়েছি। এই 8টা স্টোরি তোমরা যদি খুব মন দিয়ে ভালোভাবে উত্তর করে যেতে পারো তাহলে আমি আশা রাখছি আসন্ন মাধ্যমিক পরীক্ষায় ইংরেজিতে স্টোরির ক্ষেত্রে তোমার আর কোনো রকম সমস্যার কথা নয়। এই মুহূর্তে আমি আরো একটা কথা তোমাদের ঘোষণা করতে চাই, যদি এই যে 8টা স্টোরি আমি সাজেশন দিয়েছি এর উত্তর সমেত নোটসে তোমাদের প্রয়োজন হয়
তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাদের হয়ে কমেন্ট লিখতে পারো, আমাদেরকে কমেন্টে লিখতে পারো। আমরা তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে তোমরা এই 8টি প্রশ্নের উত্তর সম্পূর্ণ বিনামূল্যে সংগ্রহ করতে পারবে। আশা করছি ভিডিওটা আসন্ন মাধ্যমিক পরীক্ষায় তোমাদের জন্য অত্যন্ত উপকারী হবে। এবং তোমাদের কাছে অনুরোধ, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করো, এবং তোমরা কোন জায়গা থেকে, কোন স্কুল থেকে ভিডিওটা দেখছো নিচে কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওতে অবশ্যই লাইক করে তোমার বন্ধুদের শেয়ার করে ভিডিওটা দেখার সুযোগ করে দিও। যদি এরকম ভিডিও পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও তোমরা দেখতে চাও তাহলে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো, যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমার কাছে তার নোটিফিকেশন চলে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।